মানুষ যাদের জন্ম হয়েছে মৃত্যু বিধারিত, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের হায়াত আছে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে মৃত্যু হবে। এজন্য বাবারা, কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ বলেন ঠিক কিনা? দেখেন বাবা, ইমানদারের জান এরকম ভাবে আমার আল্লাহর হুকুমের মাধ্যমে কবজ করা হয়। বাবারে, আমার আল্লাহ যখন আজরাইলকে হুকুম করলেন, হে আজরাইল যাও যাও আমার ওই ইমানদারের জান কবজ করে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবী যেমনে আছে তেমন টিকে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাবা, মানুষের হায়াত, আজকে যিনি আমার আপনারা সকলে অবগত আছেন, আমার দাদা শ্বশুর, উনি আগামীকালও কিন্তু দুনিয়ার মধ্যে ছিল। গেছে বৃহস্পতিবারে একই সাথে কথা বলেছি এবং আমরা দাদা শিলনের মধ্যে ছিল, আমিও হঠাৎ করে শিলনের মধ্যে ছিলাম, গিয়ে এরকম ভাবে দাদার সাথে কথা বললাম। আজকে গত রাত্রে 2টার দিকে উনি দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকে সকাল 10টার দিকে ওনাকে জানাজা দেওয়া হয়েছে। দেখেন বাবারা, মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা গত বৃহস্পতিবারও আমার সাথে কথা বলেছে এবং পূর্বের সাথে কথা বলেছে, আজকে শুক্রবার দেখা যাচ্ছে শুক্রবারের রাত্রে হঠাৎ করে একটা উসিলার মাধ্যমে উনি দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য বাবাজিরা আমার, আপনার সকলে জবান গুলো উচ্চ আওয়াজে বলুন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? এই উচ্চ আওয়াজে বলুন, বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়া দরকার, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই মহব্বতে বলুন, লাগবে কি লাগবে না? এই জন্য ওই কবরে যেতে হলে কবরের সামানা তো আমরা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল আপনার যদি ঠিক না থাকে, ঈমান আমলের দৌলতের মাধ্যমে যদি আমি যদি ঈমানে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করি, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা করবেন। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির কানা মনরে জানো না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সকলে জবানগুলো উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের
বাবারা, ও আমার সম্মানিত মা ও বোনেরা, আমার আল্লাহর হুকুম যখন করলেন, আজরাইল আমার ওই ইমানদার ব্যক্তি ইমানদারের জান কবজ করো। আজরাইল আল্লাহর হুকুমে ইমানদারের কাছে যখন আসবেন, ইমানদারের কাছে আসার পরে আজরাইল সর্বপ্রথম ইমানদারকে সালাম দিবে। বলেন না আল্লাহু আকবার, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আজরাইল ইমানদারকে পরীক্ষা করার জন্য, ইমানদারকে পরীক্ষা করার জন্য ওই আজরাইল বলবে, হে পাগলা, তুমি এরকম ভাবে আমার দিকে তাকাও। এই ইমানদার, এই মুমিন, তুমি আমার দিকে তাকাও। আমার ডান দিকে জান্নাতের প্রতিচ্ছবি, বাম দিকে জাহান্নামের প্রতিচ্ছবি। এই ইমানদার, তুমি কোনটা চাও আগে বলো। তখন ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল, হে আজরাইল, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি যাকে চাই তিনি হলো জান্নাতের মালিক। বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জান্নাত তৈরি করলেন আমার আল্লাহ, জান্নাতের মালিক হলো আমার নবী। আমার নবীকে যদি পেয়ে যায়, ওই জান্নাত তো আমাকে খুঁজতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। উচ্চ আওয়াজ বলে আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার সুন্দর বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ইন দি মিন টাইমে আজরাইল তার ওই রকম ভাবে জানাজা তখন বললে, হে বান্দা, তুই জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর পাগল, উনি বলবে, না না, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাতের মালিক যিনি তাকে আমি চাই। বলেন না সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আজরাইল এরকম ভাবে আবার যখন বললেন, হে আল্লাহর বান্দা, ঠিক আছে তুমি পরীক্ষায় পাস হয়েছো। ইন দি মিন টাইমে ও আজরাইল বলবেন, হে ইমানদার মুমিন, আল্লাহর বান্দা, তোমার জান আমি, তোমার রূহটা আমি চক্ষু দ্বারা বের করব, তুমি অনুমতি দাও। তখন ওই আমার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, হে আজরাইল, না না, তুমি আমার চক্ষু দ্বারা, তুমি আমার চক্ষু দ্বারা রূহটা বের করতে পারবে না। কেন না? আমি ওই চক্ষু দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি। বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই ইমানদার তখন বলবেন, হে আজরাইল, আমার চক্ষু দ্বারা রূহটা বের করতে পারবে না। কেন না? আমি কোরআন তেলাওয়াত এরকম চক্ষু দ্বারা দেখে দেখে তেলাওয়াত করেছি। ওই ইমানদার বলবে, ঠিক আছে, তোমার চক্ষু দ্বারা আমি রূহটা বের করব না। তাহলে ঠিক ইমানদার, আরে পাগলা, তাহলে তোমার রূহটা আমি তোমার পা দ্বারা বের করব। বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই রকম ভাবে আজরাইল যখন বললেন তোমার পা দ্বারা রূহটা বের করব, তখন এই আল্লাহর বান্দা মুমিন ইমানদার বলবেন, হে আজরাইল, না না, আমার পা দ্বারা রূহটা বের করতে পারবে না। কেন জানো নি? আমি আমার পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই পার দাম আছে না নাই? এ বাবা,
আপনি যদি বাসা থেকে বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ওই পার সম্মান আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সম্মান বাড়িয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ইন্দিমিন টাইমে এরকম ভাবে আজরাইল যখন বলবে, হে আল্লাহর বান্দা, ঠিক আছে তোমার পা দ্বারা রূহটা বের করবো না, তাহলে তুমি অনুমতি দাও তোমার কান দ্বারা আমি তোমার রূহটা বের করব। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, হে আজরাইল, না না, আমার কান দ্বারা আমার রূহটা বের করতে পারবে না। কেন জানো নি? ওই কান দ্বারা আল্লাহর কোরআন আমি শ্রবণ করেছি, বলেন না সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার সঞ্চারের বাবারা, ও আমার সঞ্চারের মা, ও জগতের মা, আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, ওই কোরআন কাল হাসর ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ। এই আমাদের এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে তাদের মহব্বত থাকবে, ওই কোরআন তার ঈমানদারদের জন্য সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার আছে না নাই? এই মহব্বতে বলেন না আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, হে ঈমানদারেরা, যখন তুমি কোরআন তেলাওয়াত পারো, তাহলে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে সাথে বসে কোরআন তেলাওয়াত করো। আর যারা কোরআন তেলাওয়াত পারে না, তারা যেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতকারীর পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করে যদি কি সওয়াব অর্জন করবে, এরকম ভাবে আমার নবী রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি পাশে বসে শ্রবণ করেছে তার চাইতে ডবল সওয়াব অর্জন করে নেবে, বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে যদি কি সওয়াব অর্জন করবে, যদি কি নেক অর্জন করবে, একজন শ্রবণকারী যে কোরআন তেলাওয়াতের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে, ওই ব্যক্তিও তার চেয়ে ডাবল সওয়াব অর্জন করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই বাবারা দরকার আছে না নাই? আমরা যারা আছি, যারা মুরব্বীরা যারা আছি, আমরা যারা এখনো কোরআন তেলাওয়াত জানি না, চেষ্টা করব আমাদের ছেলেরা যারা আছেন তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য আমাদের তাদেরকে উৎসাহিত করব। এরকম দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে ইলমে কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা প্রত্যেকটা মুসলমানের সন্তানদেরকে দেওয়া দরকার আছে না নাই? এই মহব্বতে বলেন আছে না নাই? এই জন্য হয়তো আপনারা বিভিন্ন হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, বাংলা জেনারেল লাইনে আপনি আপনার সন্তানদেরকে এই শিক্ষা অর্জন করতে পারবেন। তারপরেও অন্তত আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করব, আমার যদি 2টা ছেলে থাকে, আমার যদি 3টা ছেলে থাকে, তাহলে আমি একটা ছেলেকে স্কুলে দিব আর একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করব। কথা বলেন ঠিক কিনা? এরকম নিয়ত করা দরকার আছে না নাই? যেরকম ভাবে আপনি আমার ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াতের ধ্বনি হবে, ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি যে নবীর নিগাহে আল্লাহর রহমতে ওই ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে, বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আমি সকলকে বলবো, আপনি আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিব। কোরআন তেলাওয়াতের শিক্ষা যদি দিতে পারেন, তাহলে আপনার ঘর উজ্জ্বল হবে, বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা। কবে জানি আকাশ যায়, এই বাড়ি ঘর সারিতে পরনের পোশাক গোলে গোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি
দিনা। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান গুলো উচ্চ আওয়াজ বলে আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণে বাবারা, ও আমার সম্মানিত মা ও বোনেরা, ওই রকম ভাবে আজরাইল যখন এক নম্বরে বললেন, হে ইমানদার মুমিন, হে পাগলা, তোমার জানটা আমি পা দ্বারা বের করব। তখন ইমানদার বলবেন, না না, আমার পা দ্বারা আমার রূহটা বের করতে পারবে না। কেন? আমার পা দ্বারা আমি হেঁটে হেঁটে গিয়ে মসজিদে নামাজ আদায় করেছি। দ্বিতীয় নাম্বার যখন বললেন, হে পাগলা, তাহলে তোমার চক্ষু দ্বারা আমি রূহটা বের করব। ওই ইমানদার মুমিন বললেন, না না, আমার চক্ষু দ্বারা আমার রূহটা বের করতে পারবে না। কেননা এই চক্ষু দ্বারা আমি কোরআন তেলাওয়াত করেছি। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় নাম্বার হলো, হে পাগলা, তাহলে তোমার কান দ্বারা আমি রূহটা বের করব। তখন এই আল্লাহর বান্দা বললেন, হে আজরাইল, না না, আমার কান দ্বারা রূহটা বের করতে পারবে না। কেন জানো নি? ওই কান দ্বারা আমি পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শ্রবণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন আজরাইল মালিকের দরবারে দোয়া করলেন, ওগো মাওলা, ওগো মালিক, কার কাছে আমাকে পাঠাইলা? কেমন পাগলার কাছে পাঠাইলা? পাগলা তো রূহ বের করার জন্য কোনো ভাবেই রাজি হলো না। তখন আমার আল্লাহ ইখলাসের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আজরাইল, তিনি হলো আমার পাগল। আমি আল্লাহ যাকে কবুল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসাবে কবুল করেছি, ওই পাগলগুলির সাথে সারতে গেলে আমার এই অনুমতি লাগবে। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমনি টাইমে ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমার এই পাগলাকে তুমি আদর দিয়ে, সম্মান দিয়ে, দুনিয়ার মধ্যে যে রকম ভাবে নানার মাথার মধ্যে নাতি যখন এরকম ভাবে হাত বুলায়া যখন ঘুম পাড়ার মধ্যে দিয়ে দেয়, ইন্দিমি টাইমে আমার নবী বলেছেন, ওই রকম ভাবে সোহাগের মাধ্যমে, আদরের মাধ্যমে, এরকম ভাবে আজরাইল যখন ঈমানদারদেরকে ঘুম পাড়াইবে, এরকম ভাবে, যেরকম ভাবে দুনিয়ার মার কাছ থেকে, মার কোলে থেকে শিরে যে এরকম ভাবে ঘুমের মধ্যে বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে আজরাইল ঈমানদারের জান কবজ করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ঈমানদার হতে চাই কি চাই না? এই উচ্চ আওয়াজে বলুন, চাই কি চাই না? ঈমানদার হতে গেলে আমরা নেক আমল করার দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি আমল করার দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ঈমান হচ্ছে মূল, ঈমানের পরে হচ্ছে আমল। আপনার আকীদা এবং আমল যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসেবে কবুল করে নিবে কি নিবে না? এই আওয়াজ করে বলেন, নিবে কি নিবে না? এই জন্য আমি বলবো, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সাধারণ বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? এই আওয়াজ করে বলুন, পারে কি পারে না? এই জন্য বাবাজিরা আমার, এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি চড়ে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি চড়ে,
হঠাৎ আজাইল সামনে খাড়া গো, যাবে অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেছে গো। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ বলেন ঠিক কিনা? সকল দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি। মোহব্বতে বলি আল্লাহু আকবার। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বলেন না সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা যেই জায়গায় থাকো না কেন, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষের মৃত্যুটা যে জায়গার মধ্যে হয়, আপনি আমার তকদির যদি এরকম হয় যে আমি ঢাকা শহর মারা যাব, যে কোনো মাধ্যমে আমার আল্লাহ যে কোনো একটা উসিলার মাধ্যমে ঢাকার জমিনে নিয়ে যাবে, দেখা যাচ্ছে ঢাকায় আপনার জান কবজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন আপনি আমার নসিব যদি আপনি আমার ঘরের মধ্যে হয়, আমার এলাকার মধ্যে হয়, সঞ্চারের একজন মানুষ যদি সে ঢাকাও থাকে, এরকম ভাবে যদি বিদেশের বাড়িও থাকে, তার মত যখন তার কপালে যখন লেখা থাকবে তার বাড়িতে, যেই কোনো মাধ্যমে যেই কোনো উসিলায় আমার আল্লাহ ওই বান্দাকে তার দেশের মধ্যে আনবেন, এরকম ভাবে জান কবজ করাইবেন। বলেন না সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এই অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে আপনি আমার আমলকে পরিবর্তন করতে হবে, আপনি আমার ইবাদত বন্দেগী সঠিক শুদ্ধভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশেষ করে সুন্নি সরলমনা মুসলমানদেরকে আমি আহ্বান করছি, হে মুসলমানেরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা একটা জায়গার মধ্যে দুর্বল আছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা আমলের দিকে কিছু কম মনোযোগ। এই জন্য ওই মনোযোগটা যদি আমাদের বেশি বেড়ে যায়, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাতিল পন্থীরা তারা একটা কথা শুধু বলে, ঢালাও ভাবে, যে খালি সুন্নি সুন্নি বলে আশিক রাসূল দাবি করে, কিন্তু তাদের মধ্যে এরকম নামাজ নাই, এই বিভিন্ন রকমের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যারা বাতিলরা এরকম কথা বলে, আমরা তাদেরকে দেখাই দিতে চাই যে সুন্নিদের মধ্যে যেরকম ইমান তত্ত্বটা আছে, ইমান শক্ত আছে, এরকম ভাবে আমলের দিক দিয়েও সুন্নিরা শক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সুন্নি সরলমনা মুসলমানদেরকে আমি আহ্বান করব, আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের মতো নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পড়ব না, যেই নামাজ পড়ে যদি আমি সুদের সাথে জড়িত থাকি, যেই নামাজ পড়ে যদি আমি ঘুষের সাথে জড়িত থাকি, যেই নামাজ পড়ে যদি আমি আরেকজনের আইলে কাইটের বেলাই, যেই নামাজের মধ্যে যদি আপনি আমার
খাসলিয়ত যদি পরিবর্তন না আসে ওই নামাজের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে হলে খুশু খুশুর মাধ্যমে এরকম ভাবে নামাজ পড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কেননা নামাজের দাওয়াত প্রত্যেক যুগে যুগে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর থেকে শুরু করে এরকম ভাবে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবি থেকে শুরু করে আল্লাহর ওলি থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদত বন্দেগী, প্রত্যেকটা উলামায়ে কেরাম, বর্তমানে মুফতিয়ায়ে কেরাম, এরকম ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ যত উলামায়ে কেরাম আছে প্রত্যেকে কিন্তু ওয়াজ মাহফিলের মাধ্যমে, বিভিন্ন খানকার ওসিয়তের মাধ্যমে, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু নামাজের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কি না? এই আওয়াজ করে বলেন ঠিক কি না? বাতিল পন্থীরা বিভিন্ন একটা কথা বলে যে যারা দরবারের ভক্ত, যারা ওলিয়া ভক্ত, পীর মাশায়েখরা নাকি নামাজের কথা আদেশ করে না, সত্য পথে চলার জন্য আদেশ করে না। এটা একটা বোকামি, মিথ্যা কথা। কথা বলেন ঠিক কি না? এই আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রত্যেক দরবার আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমরা যারা আছি, যেমন কসুয়ার দরবার, সিলিকুটের দরবার, বিভিন্ন যে গুলামদিনা দরবার সহ আরো যারা যার যার যে দরবার আছে, প্রত্যেকটা পীর মাশায়েখ কিন্তু তাদের প্রত্যেকে প্রথম যে সবক হচ্ছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা পীর মাশায়েখ কিন্তু এরকম একটা সর্বপ্রথম যে ওসিয়তটা দেয় সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার কাছে মুরিদ হয়েছো, আমার দরবারে আসো, আমার একটাই মাত্র কথা হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রত্যেকটা পীর মাশায়েখ এরকম ওসিয়ত করে কি করে না? এই আওয়াজ করে বলেন করে কি করে না? আজকে যারা ঢালাভাবে বিভিন্ন ভাবে বলে যে পীর মাশায়েখরা নাকি নামাজের কথা বলে না, এরকম ভাবে প্রত্যেকটা পীর মাশায়েখ, প্রত্যেকটা উলামায়ে কেরাম ভালো পথে চলার জন্য আদেশ করে যে বাবা যেই পথে চললে আপনি গুনাহ করবেন ওই পথে চলবেন না, যেই পথে চললে আপনার হালাল রুজি আসবে ওই পথে চলবেন, যেই পথে চললে হারামের মধ্যে জড়িত থাকবেন, হারামের দিক থেকে আপনি সতর্ক থাকবেন। ওইরকম ভাবে ওসিয়ত করে কি করে না? এই আওয়াজ করে বলেন করে কি করে না? এজন্য আমি সকলকে বলবো, আমরা সুন্নি সরলমানা মুসলমান আজকে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের মাজারে আক্রমণ, আমাদের মাহফিলে আক্রমণ। মাহফিল করতে গেলে বিভিন্ন ওজুহাত, বিভিন্ন অনুমতি, দেখা যাচ্ছে বিভিন্ন মাজারে তারা আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আপনারা হুঁশিয়ার হয়ে যান। কেননা সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যারা বাতিল পন্থীরা তোমরা যারা আছো, মনে করো না যে আমরা ঘুমিয়ে আছি। না না, আমরা ঘুমিয়ে থাকি নাই। আমরা আমাদের আদর্শ হচ্ছে আমাদের পীর মাশায়েখ থেকে শুরু করে এরকম ভাবে ওলিয়া থেকে শুরু করে আমরা জালাউপুরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংসুর জালাউপুরের মধ্যে নাই, ও শৃঙ্খলার মধ্যে আমাদের মুরব্বীরা ছিল না, আমরাও নাই। কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। যদি আমাদের মুরব্বীরা আদেশ করে তাহলে আমরাও মাঠে নেমে প্রতিবাদ করা শুরু করব। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন এরকম ওলিয়ার জমিন, এই বাংলার জমিন হচ্ছে পীর মাশায়েখের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওই জমিনের মধ্যে দেখা যায় যে বিভিন্ন এরকম ভাবে কথা বলে। কয়দিন আগে এক মৌলবী বলেছে যে নবী নাকি সাংবাদিক। বলেন না নাউজুবিল্লাহ? এই আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ? এরকম দেখা যাচ্ছে তারা যে দল করে, এই দলের লোকেরা কিন্তু আজ পর্যন্ত এটার কোনো প্রতিবাদ করেন নাই। এজন্য একমাত্র আমাদের সুন্নি জামাত, তারা একমাত্র রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, যারা রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, যারা রাসূলের সাথে দুশমনি করে, তাদের বিরুদ্ধে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই প্রতিবাদ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আপনি আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একমাত্র সুন্নিয়তের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকমের জন্য আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর একটা কথা বলতেন, ফির যার সুন্নিয়ত সবাইকে ঐক্যবদ্ধতার মাধ্যমে। আমার মহান মুর্শিদ কেবলা একটা ওসিয়ত করেন যে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। যারা যে দরবারে থাকেন না কেন, আপনার দরবার আপনার কাছে মাথার মুকুট। এজন্য দরবার যার মাথার মুকুট। এজন্য সকলকে ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা মিলে মিশে বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর ঘরে বসে থাকার সময় নেই।
দেওয়ালে পিঠ লেগে গিয়েছে। এজন্য সুন্নি জনতা আপনাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমাদের উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন মাজারে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন সুন্নিয়তের মাহফিলে বাধা বিঘ্নিত হচ্ছে। এই জন্য সুন্নি জনতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যখন মেডে নেমে যাব, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, আমি মুশাহিদুল্লাহ ফয়েজী এটা বিশ্বাস করি যে 36% সুন্নি মুসলমান। হ্যাঁ, এরকম যারা বিভিন্ন ভাবে আমাদের সাথে এরকম ভাবে যারা শত্রুতামি করছো, আমরা যদি মাঠে নেমে যাই, মনে করবা তোমরা এই দেশ থেকে পালাইবার মতো রাস্তা পাইবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা তোমাদের বাইলে রাখো, আমরা আমাদের বাইলে রাখো। আমাদের অযথা গিয়ে পুরো আমাদের বিরুদ্ধে লেগে। এজন্য সকলকে অনুরোধ করে বলবো, আমরা আমাদের নবীর গান গাই, নবীর মদিনাওয়ালার গোলামি করি। আমরা আমাদের জান থাকতে প্রাণ থাকতে আমরা নবীর গোলামি করেই যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী হচ্ছে আমাদের জান, নবী হচ্ছে আমাদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, ও তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ বলেন ঠিক কিনা? অহরহ জ্বলছে আগুন, জল দিলে লিবে না গো নবীজি, জল দিলে লিবে না। আমি দুরূদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার মুরব্বি বাবা, যুবক ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা তোমাদের ঈমান এবং আমল যদি পরিপূর্ণ করে, ঈমান এবং আমল যদি ঠিক থাকে, ঈমান এবং আমল যদি পরিপূর্ণ থাকে, ঈমান নিয়ে যখন তুমি কবরে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার ঈমানদার মুমিনকে সাথে তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ? মোহাম্মতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? এই আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য বাবাজিরা আমি শেষ বিদায় বেলায় আপনাদেরকে আমি একটা আহ্বান করছি। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসার সংখ্যা খুব কম। এই জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে, প্রত্যেকটা পরিবার থেকে আমরা প্রত্যেকটা ছেলেদেরকে এবং আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা করা দরকার আছে না নাই? এই আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনারা যদি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, আজকে দেখাতে বামপন্থীরা মাদ্রাসায় অলিতে গুলিতে দিয়ে আছে। এজন্য আজকে আমাদের মাদ্রাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মাদ্রাসার প্রতি এরকম ভাবে দ্বীনের প্রতিষ্ঠানের প্রতি নজর থাকে, অবশ্যই ইনশাআল্লাহ সুন্নিয়তের জয় গান, সুন্নিয়তের জয় ইনশাআল্লাহ বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সঠিক ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, খবরের সামানা যেন তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যেন কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ বলেন না ইয়া রাসূলুল্লাহ? এজন্য আল্লামা আমদাদ হোসেন জালালি সাহেব হুজুর কেবলা এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে চলে আসবেন। এজন্য বাবাজিরা আমরা এখনো যারা বাড়ি ঘরে আছি, রাস্তাঘাটে আছি, আমি সকলকে বলবো, আমরা হয়তো এলাকার ছেলে, এজন্য আমি সকলকে বলবো আপনারা সবাই প্যান্ডেলের নিচে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা পীরজাদা আমদাদ হোসেন জালালি সাহেব, হযরত মাওলানা আমদাদ হোসেন জালালি সাহেবের আগমন এই সঞ্চনাবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন।